আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, গোপালগঞ্জ জেলায় আগামীকাল মানে আজকে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের কারণে হয়তোবা আপনার খবর প্রকাশিত হচ্ছে প্রথম আলো। আসনটি বিস্তারিত দেখি। গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আজকে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ শিক্ষা বোর্ড অধীনে আজকে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আজকে বিকেলেও একাধিক বিষয় পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় যেসব বিষয় পরীক্ষা নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা পরিবর্তিত সময়সূচি পরের বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গোপালগঞ্জ জাতীয় নাগরিক কমিটির এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, প্রাণহানির ঘটনা পর জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মানে আজকে সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আপনারা জানেন যে এনসিপি নেতাদের পদযাত্রা ছিল, সেখান থেকে পদযাত্রা শেষ করার পরে বা শেষের দিকে হামলা চালায় এবং যাওয়ার পথেও হামলা চালায় আওয়ামী লীগের সমর্থিতরা, আওয়ামী লীগ নেতারা। তারপর সেখানে দফায় দফায় হামলা হয়, পুলিশের সাথে সংঘর্ষ হয়, ইভেন কি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তো এটা তো স্পষ্ট। ইভেন কি সেনাবাহিনীর সাথেও গোলাগুলি হয়। এ নিয়ে 4 জন নিহত এবং 9 জন গুলিবিদ্ধ, আহত সংখ্যা আরও আছে। তো সেই জন্যে যে পরীক্ষা ছিল, শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা শুধু গোপালগঞ্জ জেলার জন্য পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী ঘোষণার পরে এই পরীক্ষাটা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।